হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও স্বাগত ঘরোয়া রান্নায়। আজ আমি শীতকালের একটা সবজি রান্না করেছি, তা হলো শোল মাছ দিয়ে সিম। এই শোল মাছ দিয়ে সিম রান্নাটা আমি যখন নানু বাড়িতে যেতাম তখন আমার নানু এই রান্নাটা করত। তখন এত ভালো লাগতো এই রান্নাটা। তবে আমি চেষ্টা করছি আমার নানুর মতো রান্না করার জন্য। তাহলে আসুন কিভাবে এই সিম তরকারিটা রান্না করেছি দেখে নেওয়া যাক। এই তরকারিটা রান্নার জন্য আমি এইখানে একটা মিডিয়াম সাইজ বলতে এটা 350 থেকে 400 গ্রাম হবে, আমি একটা শোল মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা দিয়ে আমি সিম তরকারিটা রান্না করব। এখন আমাকে যা করতে হবে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে সবগুলো মাছের সাথে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদের বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এই সিম তরকারিটা রান্নার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে 350 গ্রামের মতো সিম নিয়েছি, আর নিয়েছি এখানে 3-4টা আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজের 3-4টা আলু নিয়েছি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 2টা টমেটো এরকম করে কেটে নিয়েছি আমি। এখানে আছে 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর হাফ চা চামচ আদা বাটা, আর লাগছে স্বাদ মতো ধনিয়া পাতা, আর 3-4টা কাঁচামরিচ। আর শুকনো মশলার মধ্যে নিয়েছি আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমি শোল মাছটা রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এপিট ওপিট করে ভেজে নেব। বেশি শক্ত করে ভাজার দরকার নেই, জাস্ট 2-3 মিনিটের মতো এটা ভেজে নিলেই হয়ে যাবে। ফ্রেন্ডস, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। ফ্রেন্ডস, আমি সেই তেলের মধ্যেই আলুটা একটু ভেজে নেব। ফ্রেন্ডস, এ পর্যায়ে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো দেওয়ার কারণ হচ্ছে সিমের যে একটা কাঁচা গন্ধ থাকে, যদি এভাবে আমরা একটু হালকা নেড়ে চেড়ে নিই তাহলে সে কাঁচা গন্ধটা চলে যাবে এবং তরকারির স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমি 2 মিনিটের মতো এটা একটু ভাপের মতো দিয়ে নেব, তারপর এটা আমি উঠিয়ে ফেলবো। ফ্রেন্ডস, এটা হয়ে গেছে, এরপর আমি এখন এটা উঠিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, মিশিয়ে নেব।
চামচের মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। আবারও একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ডস, মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিমার আলুগুলো আমি ঢেলে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, শিম তরকারিতে কিন্তু হলুদ মরিচ একটু কম কম হলে ভালো হয়, অতিরিক্ত মশলা খেতে ভালো লাগে না। এখন আমি এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ফ্রেন্ডস, এখন দিয়ে দিব 2টা টমেটো দিয়ে এটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর আমি ঝোলটা দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য, তাহলে তরকারির গুণাগুণটা ভালো থাকে। একটু নেড়ে চেড়ে দিব। শিমের তরকারির মধ্যে কিন্তু বেশি পানি থাকলে ভালো লাগে না, তরকারিটা একটু মাখা মাখা হলেই ভালো হয়। আমি এখন এটা দিয়ে একটু ঢেকে দিব। ফ্রেন্ডস, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু এটা নেড়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আস্তে কাঁচামরিচটা দিচ্ছি জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। এখন দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তারপর এটা আমি নামিয়ে নেব। লবণটাও দেখে নিয়েছি আমি, লবণটাও পারফেক্ট হয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর হয়েছে। শোল মাছ দিয়ে সিম রান্না আসলেই কিন্তু খুব একটা মজাদার রান্না। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। শীতকালে শোল মাছ দিয়ে শিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।